দেখুন কি সুন্দর করলা হয়েছে। এটা কিন্তু আমি বুনি নাই। তো করলা ভাজি করার সময় যে বিচিটা ছিল সেটা কোটাকাটি ফেলে দিয়েছি, সেখান থেকেই হয়েছে, বিচি ছিল। তো কত বড় করলা হয়েছে। তো এখন আমি এই করলাটা দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব। একটা আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন মেখে জুখে আমি বসিয়ে দিব। করলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি। আর এখন 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে দিব হচ্ছে পরিমাণ মতন তেল, পরিমাণ মতন লবণ। এখন ভালো করে কষলিয়ে নিব। তো মেখে নিচ্ছি আমি ভালো করে মেখে নেবেন, জানি মশলাটা করলার সাথে, মাছের সাথে, আলুর সাথে জানি মিশে যায়। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। মাছ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দেখুন হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। নিজের গাছের করলা খুবই সারা, খুবই মজা লাগবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।